আজকে 18ই জুন 2024। আজকে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের বিয়ের অনুষ্ঠান চলছে। পুরো মন্দিরের সমস্ত গেট এরকম সুন্দর করে সাজানো হয়েছে। জয় জগন্নাথ। আর কিছুদিন পরেই রথযাত্রা। আর রথযাত্রা বললেই সবার আগে মনে আসে উড়িষ্যা রাজ্যের পুরীর কথা। উড়িষ্যাবাসীর সব থেকে বড় উৎসব রথযাত্রা। আর এই রথযাত্রার দিনই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর খুঁটি পুজো। রসগোল্লার জন্মস্থান উড়িষ্যা নাকি বাংলা, এই নিয়ে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে যত বিবাদই থাকুক, রথযাত্রার দিন স্বয়ং জগন্নাথ দেব বাঙালি আর উড়িষ্যাবাসীকে একাত্ম করে দিয়েছেন। জগন্নাথ দেবের অনুমতি নিয়ে শুরু হয় রথ তৈরির কাজ। আর এই রথ তৈরির কৌশল এবং প্রকৌশল সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। আর তার সাথে জানাবো কেন রথযাত্রার পঞ্চম দিনে মহালক্ষ্মী নিজের হাতে এই রথ ভেঙে দেন। আমাদের যে হোটেল সাইরাজ ইন, সেটা হচ্ছে ইস্কন মন্দিরের কাছে। সেখান থেকে জগন্নাথ দেবের যে মন্দির, সেখান পর্যন্ত একটা টোটো করেছি, ভাড়া নেবে 120 টাকা। এই যে টোটো বা অটো যাই করুন না কেন, সবাই কিন্তু মন্দিরের কাছে পর্যন্ত যাবে না, একটু আপনাকে হাঁটতে হবে। তো অটো যেগুলো, সেগুলো কিন্তু প্রায় 100 মিটার মতো হাঁটতে হবে। আর মন্দিরের টোটো বলে যেটা আছে, যারা মন্দির পর্যন্ত যাবে তারা ভাড়াটা একটু বেশি নেবে, কিন্তু আপনাকে হাঁটতে হবে না। আজকে জুন মাসের 17 তারিখ, প্রচুর গরম। তো সেই কারণে আমি একটু খুঁজে মন্দিরের টোটোয় নিলাম। 120 টাকা ভাড়া নেবে, আমাকে মন্দির পর্যন্ত পৌঁছে দেবে, ভেতরে গলি দিয়েই নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার মেইন যে রাস্তা। এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি প্রভু জগন্নাথের মন্দিরের একেবারে সিংহ দরজা, মানে পূব দিকের দরজা। প্রভু জগন্নাথের মন্দিরের চারদিকে 4টে দরজা আছে। কিছুদিন আগে পর্যন্ত এই পূব দিকে যে দরজা, শুধু সেই দরজাটাই খোলা থাকতো, কিন্তু বর্তমানে ব্যবস্থা করা হয়েছে 4টে দরজাই যাতে খোলা থাকে। তার ফলে পুণ্যার্থীদের যে ভিড়, সেটার তুলনায় কিছুটা কম হয়। পূব দিকের এই দরজা, সেটা হচ্ছে লায়ন গেট, মানে হচ্ছে সিংহ দরজা, এটাই হচ্ছে প্রধান দরজা। ঠিক এর উল্টো দিকে, মানে পশ্চিম দিকের যে দরজা, সেটা হচ্ছে টাইগার গেট, মানে হচ্ছে ব্যাঘ্রদ্বার। দক্ষিণ দিকের যে দরজা, সেটা হচ্ছে অশ্বদ্বার, মানে হচ্ছে হর্স গেট। আর উত্তর দিকে যে দরজা, সেটা হচ্ছে এলিফ্যান্ট গেট, মানে হচ্ছে হস্তির দ্বার। এটা মন্দিরের পূর্ব দিকে হচ্ছে সিংহদ্বার, আর এই তার ঠিক উল্টো দিকে এই হচ্ছে সিংহদ্বার পুলিশ স্টেশন। আর এই পুলিশ স্টেশনের এপাশ থেকে কিন্তু এই পূর্বদ্বারের যে এন্ট্রি লাইন, সেই লাইনটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে। মানে এখান থেকে এই লাইন চলেছে, ওই হচ্ছে পূর্বদ্বার, সেখান দিয়ে প্রবেশ হবে। জুন মাসের 17 তারিখ দুপুরবেলা প্রবল গরম, এবং এই প্রবল গরমে তীর্থযাত্রীদের কিছুটা কষ্ট লাঘব করার জন্য এখানে যে ফায়ার সার্ভিস রয়েছে, সেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জল স্প্রে করা হচ্ছে। জয় জগন্নাথ। এই যে আলপনা দেওয়া জায়গা যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু রথের সময় আবার আলপনা দেওয়া হবে, সুসজ্জিত হয়ে উঠবে। এখানেই হবে রথ। আর 3 সপ্তাহের অপেক্ষা, তারপরেই মহাপ্রভুর রথ যাত্রা শুরু হবে। রথ যে প্রস্তুতি, সেই রথের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। চলুন আমরা যেখানে রথ প্রস্তুতি হচ্ছে, রথ তৈরি হচ্ছে, সেই জায়গাটায় আপনাদের নিয়ে যাই। এই যে কাঠ, এই কাঠ দিয়েই তৈরি হয় জগন্নাথ দেবের রথ। এই যে রথের যে কাঠ, সেই কাঠ দিয়ে এই রথ তৈরি হয়।
এই রথ তৈরির কাঠ আসে পুরীর কাছেই দাসপাল্লা এবং পানাপুরের জঙ্গল থেকে। এই হচ্ছে সিংহদ্বার, সিংহদ্বারের এপাশে হচ্ছে সিংহদ্বার পুলিশ স্টেশন, ঠিক তার সামনে প্রথমেই তৈরি হয় জগন্নাথের রথ নন্দীঘোষ। আর এরপরে এখানে এই যে ফায়ার ব্রিগেড স্টেশন, তার ঠিক পেছনে তৈরি হচ্ছে আরও দুটো রথ। শ্রীকৃষ্ণের দাদা বলরাম, তার যে রথ সেটা হচ্ছে তালধ্বজ, আর তাদের যে বোন সুভদ্রার রথের নাম হচ্ছে পদ্মধ্বজ। এই যে তিনটে রথ তৈরি হয় সেটা হচ্ছে সম্পূর্ণভাবে কাঠের, সমস্ত কিছু কাঠের, এখানে কোনো রকম লোহা ব্যবহার করা হয় না। তো এই যে কাঠের রথ তৈরি করার জন্য অবশ্যই গাছ কাটতে হয়, এবং এই যে গাছ কাটতে হয় সেই কারণে প্রতি বছর যত গাছ কাটা হয় তার দ্বিগুণ সংখ্যক গাছ কিন্তু রোপণ করা হয়। সমস্ত কাঠ কিন্তু রাস্তার উল্টো দিকে এখানে রাখা হয়েছে। বাড়তি যে টুকরোগুলো তৈরি হয়েছে, ছাঁটগুলো, এই ছাঁটগুলো কিন্তু সমস্ত জগন্নাথ দেবের যে রন্ধনশালা সেখানে রান্নার কাজে ব্যবহার হয়ে যাবে। এই কাঠটা কোন রথে যাবে? এই কাঠ কোন রথে যাবে? জগন্নাথের রথে না, সুভদ্রার রথে। সেই কাঠগুলোকে নিয়ে গিয়ে এপাশে এখানে জগন্নাথের রথ, এখানে সুভদ্রার রথ, আর এপাশে বলভদ্রের রথ তৈরি হচ্ছে। দেখুন এই যে রথ তৈরি হচ্ছে, এই রথের এই যে কাঠগুলো, সেই কাঠগুলোতে কি সুন্দর সুন্দর ডিজাইন সমস্ত করা রয়েছে। তিনটে রথ, তিন ভাই বোনের, জগন্নাথ, তার দাদা বলরাম এবং সুভদ্রা, তিনজনের তিনটে রথ। এই আমার পেছনে এখানে এই যে রথটা তৈরি হচ্ছে, এইটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ জগতের প্রভু, তার রথটা অবশ্যই সব থেকে বড়। এই জগন্নাথ দেবের রথে কিন্তু 16টা চাকা থাকে। রথের নাম নন্দীঘোষ। রথের হাইট 45 ফুট। প্রতি বছর রথের শোভাযাত্রার জন্য এই সব রথ নতুন করে তৈরি করা হয়। ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘোষ, ভগবান বলরামের রথের নাম তালধ্বজ এবং দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। রথ নির্মাণের ঐতিহ্য অনুসারে নন্দীঘোষ রথ মানে ভগবান জগন্নাথের রথ 33 হাত উঁচু হয়। এই রথে থাকে 16টা চাকা এবং তৈরি করতে লাগে 832টা কাঠের টুকরো। ভগবান বলরামের রথটা 32 হাত 10 আঙুল সমান উঁচু হয়। এই রথে থাকে 14টা চাকা এবং তৈরি করতে লাগে 763টি কাঠের টুকরো। আর দেবী সুভদ্রার রথ 31 হাত উঁচু হয়। এতে থাকে 12টা চাকা এবং 593টা কাঠের টুকরো দিয়ে এই রথ তৈরি হয়। এই যে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে, তার পাশে এখানে এই যে সিংহদ্বার পুলিশ স্টেশন, তার ঠিক সামনেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। আর তার পাশে এখানে তৈরি হচ্ছে সুভদ্রার রথ পদ্মধ্বজ, আর তার পাশে তৈরি হচ্ছে বলরামের রথ তালধ্বজ। বোনের রথ মাঝখানে, আর একদম শুরুতে প্রথমেই হচ্ছে দাদা বলরামের রথ। এখন তো এই কাঠ দিয়ে রথ তৈরির কাজ চলছে, কিন্তু এই রথ যখন হয়ে যাবে তখন এই রথ কিন্তু আবার ভেঙে ফেলা হবে, এবং এই রথের যে কাঠ, সেই কাঠ দিয়ে জগন্নাথ দেবের মন্দিরে যে রান্না হয়, রন্ধনশালা, সেখানে রান্নার কাজে এই কাঠ ব্যবহার করা হবে। প্রতি বছর বছর এই নিয়মই পালন হয়ে চলেছে। কি অমানসিক পরিশ্রম করে তৈরি করা হচ্ছে এই রথ, একটু একটু করে তৈরি। রথের এই যে বাটামগুলোকে, এই যে কাঠগুলোকে, সেগুলো কিন্তু এই কাঁধে করে তুলে এখানে তারা সেট করছেন। এখানে ক্রেনের কোনো ব্যবহার নেই, সমস্তটাই পুরোপুরি তৈরি হয় হাতে করে। এই রথ তৈরিতে কতটা লোহা লাগে, এক কোনা লোহাও এই কাঠ তৈরিতে ব্যবহার করা হয় না। এমনকি যে হাতুড়ি দিয়ে কাঠের পেরেকগুলোকে এখানে রথের চাকা আটকানোর কাজে ব্যবহার করা হয়, সেই হাতুড়িটাও পর্যন্ত কাঠের তৈরি। এই বলভদ্রের রথ, সুভদ্রার রথ, আর ওইখানে হচ্ছে জগন্নাথ দেবের রথ। কোনো রকম উন্নত প্রযুক্তির ব্যবহার ছাড়াই তৈরি হয় তিনটে বিশাল রথ। প্রায় 1400 কর্মী বংশ পরম্পরায় এই রথ নির্মাণের কাজে যুক্ত আছেন। রথগুলো দেখতে হয় মন্দিরের মতো। তিনটে রথই 1120 মিটার কাপড়ে ঢাকা হয়। ভগবান জগন্নাথের রথের ছাদে লাল এবং হলুদ কাপড় ব্যবহার করা হয়। একইভাবে বলরামের রথে লাল এবং সবুজ কাপড় ব্যবহার করা হয়, আর দেবী সুভদ্রার রথে লাল এবং কালো কাপড় ব্যবহার করা হয়। ভগবান জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ বা গরুর ধ্বজ। এই রথে জগন্নাথ দেবের সঙ্গী হন মদনমোহন। এই রথের 4টে ঘোড়ার নাম শঙ্খ, বলাহক, শ্বেতা ও হরিদাস। জগন্নাথ দেবের রথের সারথীর নাম দারুকা বা দারুক। জগন্নাথের রথের রক্ষীর নাম গরুর। রথের রশির নাম শঙ্খচূড়া নাগুনি। জগন্নাথ দেবের রথের মাথার পতাকাটার নাম
ত্রৈলোক্য মোহিনী, পতাকায় হনুমানের ছবি আঁকা থাকে। জগন্নাথ দেবের রথে আরও 9 জন দেবদেবী থাকেন। তারা হলেন গোবর্ধন, নরসিংহ, কৃষ্ণা, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র, বরাহ এবং ত্রিবিক্রম। এই হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পলের যে অফিস, পুরী জগন্নাথ মন্দিরের যে অফিস, তার ঠিক সামনে এপাশে তৈরি হচ্ছে বলভদ্রের রথ, আর এপাশে তৈরি হচ্ছে বোন সুভদ্রার রথ। বলরামের রথ তৈরির কাজ চলছে। বলরামের রথের সঙ্গীর নাম রামকৃষ্ণ। বলরামের রথের দড়ির নাম বাসুকীনাগ। এই রথের সারথীর নাম মাতালি, রক্ষীর নাম বাসুদেব। এই রথের মাথায় যে পতাকা থাকে তার নাম উন্নানি। বলরামের রথে আরও 9 জন দেবতা থাকেন। তারা হলেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর, প্রলঙ্গরী, হলায়ুধ, নতম্বর এবং শেষদেব। তালোধ্বজ মানে বলরামের রথে যে 4টে ঘোড়া থাকে তাদের নাম হলো তীব্র, ঘোর, দীর্ঘশ্রম এবং স্বর্ণলাভ। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে রথে একটা কাঠের ব্রেক সিস্টেম থাকে। শ্রী জগন্নাথ মন্দিরের প্রশাসনের অনুমোদনের পর ঝাড়সুগুদার এক ব্যক্তি প্রতি বছর রথের জন্য ব্রেক তৈরি করেন। শিল্পীরা প্রায় 58 দিন ধরে এই রথগুলো তৈরি করেন। চাকা এবং রথ তৈরির সময় কোনো রকম লোহার পেরেকের ব্যবহার করা হয় না, এমনকি যে হাতুড়ি ব্যবহার করা হয় সেটাও পর্যন্ত কাঠের। এই যে এপাশে এখানে এই যে রথ তৈরি হচ্ছে, এটা হচ্ছে সুভদ্রার রথ, বোনের রথ মাঝখানে। আর একদম শুরুতে প্রথমেই হচ্ছে দাদা বলরামের রথ। সুভদ্রার রথের পতাকায় পদ্ম থাকে বলে এই রথের আরেক নাম পদ্মধ্বজ, আর পতাকাটার নাম নদম্বিকা। এই রথের রশির নাম সর্পচূড়া নাগুনি, সারথীর নাম অর্জুন। সুভদ্রার রথে যে 4টে কাঠের ঘোড়া যুক্ত থাকে তাদের নাম রচিকা, মচিকা, জিতা এবং অপরাজিতা। সুভদ্রার রথের রক্ষীর নাম জয়দুর্গা। এই রথে সুভদ্রার সাথে আরও 9 জন দেবী অধিষ্ঠান করেন। তারা হলেন চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলিদুর্গা, ভরাই, শ্যামাকালী, মঙ্গলা এবং বিমলা। আজকে 18ই জুন 2024, আজকে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু জগন্নাথ দেবের বিয়ের অনুষ্ঠান চলছে। পুরো মন্দিরের সমস্ত গেট এরকম সুন্দর করে সাজানো হয়েছে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশীর দিন জগন্নাথ দেবের সাথে মহালক্ষ্মী দেবীর বিবাহ হয়। তিনি হলেন জগন্নাথ দেবের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী ছিলেন সত্যভামা। এই রথযাত্রার সঙ্গে জড়িত প্রভু জগন্নাথ এবং মহালক্ষ্মীর কথা আপনাদের জানাবো। জ্যৈষ্ঠ মাসের দাবদাহে অতিষ্ঠ হয়ে স্বয়ং ভগবানেরও ইচ্ছে হয় স্নান করতে। নববিবাহিত জগন্নাথ দেব বিবাহের ঠিক 3 দিন পরে অর্থাৎ পূর্ণিমা তিথির দিন মনস্থির করেন যে তিনি স্নান করবেন। ভগবানের ইচ্ছায় সাড়া দিয়ে অগণিত ভক্ত কলসি কলসি দুধ এবং গঙ্গা জলে জগন্নাথ দেবকে স্নান করান। অতিরিক্ত স্নানের ফলে জগন্নাথ দেবের আসে ধুম জ্বর। জ্বরে কাবু জগন্নাথ দেবের শুশ্রূষা করেন কুলবৈদ্য। তিনি জগন্নাথ দেবকে একটা ঘরে বন্ধ থাকতে বলেন। এই ঘরে নববিবাহিত স্ত্রী মহালক্ষ্মীকেও ঢুকতে দেওয়া হয় না। এর ফলে মহালক্ষ্মী দেবীর অভিমান হয়। জ্বর থেকে সেরে ওঠার পরেই জগন্নাথ দেবের ইচ্ছা হয় গুন্ডিচা মাসির বাড়ি যাওয়ার। সেই মতো দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সঙ্গী করে রওনা দেন মাসির বাড়ির উদ্দেশ্যে। ভগবান জগন্নাথ, ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা রথে চেপে গুন্ডিচা মন্দিরে যান, যেটাকে বলা হয় রথযাত্রা। এতে মহালক্ষ্মী দেবীর অভিমান রাগে পরিণত হয়। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রথযাত্রার 5ম দিনে তিনি জগন্নাথ দেবের মাসির বাড়ি যান এবং সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়ে ফিরে আসেন। এর 7 দিন পর জগন্নাথ দেব যখন ফিরে আসেন তখন মহালক্ষ্মী কিছুতেই দরজা খোলেন না। বলরাম এবং সুভদ্রাকে মহালক্ষ্মী মন্দিরে প্রবেশ করতে দিলেও জগন্নাথ দেবকে আটকে দেন। জগন্নাথ দেব পড়েন মহা মুশকিলে। তিনি সমস্যার সমাধান খুঁজতে রাজা ইন্দ্রদ্যুম্নকে ডাকেন। অনেক আলাপ আলোচনা হয়। রাজা ইন্দ্রদ্যুম্ন বলেন মহালক্ষ্মী রসগোল্লা খেতে খুব ভালোবাসেন আর শাড়ি গহনাও তার পছন্দ। রাজার পরামর্শে জগন্নাথ দেব শাড়ি, গহনা এবং রসগোল্লা নিয়ে মহালক্ষ্মীর কাছে যান। জগন্নাথ দেব শাড়ি, গয়না এবং মিষ্টি খাইয়ে
অবশেষে মহালক্ষ্মীর মানভঞ্জন করতে সক্ষম হন। এই পৌরাণিক কাহিনীকে ভিত্তি করেই উড়িষ্যার মানুষ মনে করেন এবং দাবি করেন যে রসগোল্লা তাদের রাজ্যেরই মিষ্টি। তাই রসগোল্লার জন্মস্থান নিয়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে মতান্তর রয়েছে। জয় জগন্নাথ।